হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিপিএল এর প্লে-অফের প্রথম ম্যাচে এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স। এই ম্যাচে রংপুর রাইডার্স একটু পিছিয়ে থাকবে, কেননা তারা যদিও টুর্নামেন্টটি খুব ভালোভাবে শুরু করেছিল, টানা ৮টা ম্যাচ জিতে গিয়েছিল, কিন্তু দিন শেষে তারা শেষ ৪টা ম্যাচ হেরে যাওয়াতে তাদের কনফিডেন্স একদম লো। যেখানে তাদের টপ 2-তে থাকার কথা, তারা কোয়ালিফায়ার খেলার কথা, সেদিকে তারা টানা ৪টা ম্যাচ হেরে তারা আল্টিমেটলি নেমে গেল এলিমিনেটরে। যেখানে তাদেরকে আল্টিমেটলি বাকি ম্যাচ যেটাই তারা সামনে পাবে সেটাই জিততে হবে। এলিমিনেটরে তারা যদি না জিততে পারে তাহলে তারা টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে। সো এটা তাদের জন্য একটা বিশাল সেটব্যাক। তাদের জন্য এটা আসলে কনফিডেন্সের একটা বড় একটা ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে খুলনার দিকে যদি দেখা যায়, খুলনা আল্টিমেটলি তারা যেভাবে ক্লোজ ম্যাচগুলো হেরেছে, প্রায় ৩ থেকে ৪টা ম্যাচ তারা ক্লোজ ম্যাচ হেরেছে ৭ রানে, ৮ রানে এভাবে। অ্যান্ড সেখান থেকে তারা শেষ ২টা ম্যাচ জিতে নিয়েছে। তাদের কম্বিনেশনের যে প্রবলেমটা ছিল সেটাও তারা মোটামুটি সর্ট আউট করতে পেরেছে। সে জায়গা থেকে তারা একটু আপার হ্যান্ডে থাকবে। এখন এই ম্যাচের আগে রংপুরের আরেকটা সমস্যার কথা যদি বলি, সেটা হচ্ছে তারা দেখেন খুশদিল শাহ চলে যাওয়ার পরে তারা একটু কম্বিনেশন নিয়ে প্রবলেম ফেস করতেছিল, যেটা তারা এখন পর্যন্ত করতেছে। অ্যান্ড সে কারণেই তারা যেটা করলো, তারা আইএল টি-20 দিকে তারা নজর রেখেছে, অ্যাসি টি-20 দিকে তারা নজর রেখেছে, সেখান থেকে কোনো প্লেয়ার আনা যায় কিনা সেখানেই তাদের নজরটা ছিল। এবং সেই জায়গা থেকে আলটিমেটলি যেটা হলো, তারা শেষ পর্যন্ত শেষ আপডেট অনুযায়ী ভিন্স, সুনীল নারায়ণ, অ্যান্ড্রে রাসেল, টিম ডেভিড, তাদের ৪ জন থেকে মোটামুটি ৪ জনকেই তারা কনফার্ম করেছে। ৪ জনই আসার মতো পজিশনে আছে। আ কিন্তু ম্যাচের আগ মুহূর্তে আসলে কারা এসে পৌঁছাবে সেটা দেখার বিষয়, এবং ম্যাচের আগ মুহূর্তে এসে যারা খেলবে তারা আসলে কতটুকু পারফর্ম করবে সেটাও একটা কোয়েশ্চেন থেকে যায়। সো আল্টিমেটলি রংপুরের হাতে আসলে ওই সময়টা নেই যে তারা ম্যাচের আগে এনে একজনকে খেলাবে, যদি সেখান থেকে তারা খারাপও খেলে পরে কামব্যাক করতে হবে, সেই সুযোগটা তাদের নেই। সো এই জায়গা থেকে রংপুরের জন্য একটা বিশাল ধাক্কা। কারণ দেখেন, ২টা প্লেয়ার এসে খেলবে, তারা জার্নি করে এসে খেলবে, সেটা পারফর্ম যদি তারা না করতে পারে সেখানে তাদেরকে বলারও কিছু নেই। আবার তারা পারফর্ম করবে সেটারও আপনি কোনো অ্যাসুরেন্স দিতে পারতেছেন না। সো এই জায়গা থেকে আমার মনে হয় রংপুর একটু নড়বড়ে অবস্থায় আছে। রেদার দেন তারা যদি আসলে তাদের এখন যারা আছে তাদের দিকে ফোকাস করে, সেটা আরও বেশি কাজে লাগতে পারে। তাদের আকিব জাভেদ খুব ভালো বোলিং করছে, ইফতেখার দারুণ একজন ব্যাটসম্যান, বোলিংটাও খুব ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছে। সো এই জায়গায় আমার মনে হয় না খুব একটা প্রবলেম থাকার কথা এই দুইজনকে নিয়ে। এখন তারা বাকি দুইজন কাদেরকে খেলাবে সেটা নিয়ে তারা সন্দিহান। সে জায়গায় তারা হয়তোবা সুনীল নারিন এবং টিম ডেভিডকে চিন্তা করতেছে। হয়তোবা তারা এখানে এই চেঞ্জটা নিয়ে আসতেও পারে বা ভিন্সকেও খেলিয়ে দিতে পারে। কিন্তু এটা আসলে আমার মনে হয় না রংপুরের জন্য খুব একটা ভালো দিক হবে। অন্যদিকে খুলনার কথা যদি বলি, খুলনা নতুন কাউকে এই ম্যাচের জন্য যোগ করতেছে না, এখন পর্যন্ত সেরকম কোনো ধরনের আপডেট নেই, এবং সেটা আমার কাছে একদম সঠিক মনে হচ্ছে। কেননা তাদের টিমটা যে ধরনের একটা টিম, তাদের টিমটা যথেষ্ট ব্যালেন্স একটা টিম। আপনি বোলিং অপশন দেখেন, বোলিং অপশন আপনি ৬-৭ জন পেয়ে যাচ্ছেন, ব্যাটিংও মোটামুটি আপনি প্রায় ৭-৮ নম্বর পর্যন্ত ব্যাটিংটা পেয়ে যাচ্ছেন। সো আমার মনে হয় খুলনা আসলে ফোকাস করা উচিত তাদের কম্বিনেশনটা যেভাবে তারা এখন রেডি করেছে সেটার উপরে, এবং তারা মাঠের পারফরমেন্সের উপরে ফোকাস করা উচিত। কেননা তাদের যে প্রবলেমটা এতদিন ছিল সেখান থেকে কাটিয়ে উঠতে পারার মেইন কারণ হচ্ছে মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে এসে সে ভালো রান করছে, যেটা দলের জন্য একটা প্লাস পয়েন্ট। সো মেহেদী হাসান মিরাজ যখন উপরে রান করে দিয়ে যাচ্ছে, আল্টিমেটলি তখন যদি ওপেনিংয়ে নাইম এবং ফার্স্ট ডাউনে যে নামছে সে যদি রান পায়, সেটা হতে পারে আফিফ অথবা অন্য যে কোনো প্লেয়ার, যেই নামছে সে যদি রান পায়, সেক্ষেত্রে এটা তাদের টোটালটা টিমের যে টার্গেটটা তারা সেট করতে চাচ্ছে বা চেইজের ক্ষেত্রে এটা ভালো একটা কাজে দিবে। আফিফও দারুণ ফর্মে আছে, অঙ্কন ভালো ফর্মে আছে, এছাড়াও তাদের উইলিয়াম বশিষ্ঠ এবং অ্যালেক্স রস তারা আলটিমেটলি খুব ভালো ফর্মে আছে। সো আমার মনে হয় না এখানে তাদের চেঞ্জের কোনো ব্যাপার থাকতে পারে, চেঞ্জের কোনো প্রয়োজন আছে। অন্যদিকে আপনি যদি তাদের বোলারদেরকে দেখেন, বোলারদের মধ্যে হাসান মাহমুদ আছে, আবু হায়দার, রনিকে যদিও তারা শেষ ম্যাচে খেলায় নাই, রনি খেলালে তারা একটা বোনাস ব্যাটসম্যান পাচ্ছে, আবার জিয়াউর রহমানকে রনির জায়গায় খেলালে জিয়াউর রহমানও ভালো সাপোর্ট দিচ্ছে। সো এখানেও আপনি জিয়াকে খুব পিছনে ফেলে রাখতে পারবেন না। অ্যান্ড নাসুম আছে। সো ওভারঅল আপনি যদি দেখতে যান তাদের একটা ভালো সম্ভাবনা আছে এখান থেকেই।
সো আপনি যদি দেখেন রংপুর এবং খুলনার মধ্যে টিম কম্বিনেশনের দিক দিয়ে দেখেন, অবভিয়াসলি আমি খুলনাকে এখানে এগিয়ে রাখবো। এখন আমি যদি ২ দলের এই ম্যাচটার প্রেডিকশানে আসি, অবশ্যই আমি এগিয়ে রাখবো খুলনাকেই। রংপুর যদিও বড়, বড় নাম থাকবে, বাট রংপুরের আসলে যে প্রবলেমটা তাদের লাস্ট ৪ টা ম্যাচ হেরে যাওয়াতে তারা আল্টিমেটলি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তারা অনেকটুকুই ব্যাক সাইডে আছে। তারা কিভাবে কম্বিনেশনটা পারফেক্ট করবে, আবার যারা দেশের বাইরে থেকে বর্তমানে আসছে তারা এসে ম্যাচ খেলে তারা আসলে পারফর্ম করতে পারবে কিনা সেটা তাদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ। বাট আমি মাঠের খেলায় আল্টিমেটলি যারা ভালো খেলবে তারা জিতলেও আমি এখানে খুলনাকে যথেষ্ট এগিয়ে রাখবো তাদের বোলিংটার জন্যই, বিশেষ করে সাথে তাদের ব্যাটসম্যানরাও দারুণ ফর্মে আছে। এছাড়া রংপুর পিছিয়ে থাকার অন্যতম আরেকটা কারণ হচ্ছে রংপুরের কম্বিনেশন রেডি না। সো আপনার মতে এই ম্যাচে আল্টিমেটলি কারা জিততে পারে, প্লেইং 11 কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।